ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। আজকে আমরা গল্পকথার মাধ্যমে এই সৎপ্রসঙ্গ করব। বলা হয় যে ধর্মের গতি খুব দ্রুত, ধর্মস্য ত্বরিতা গতি এবং ধর্মের গহন গতি। সেজন্য আমাদের একেবারে ব্রহ্মজ্ঞ পুরুষের উপদেশ যথাযথ পালন করতে হয়। বালানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি বলছেন ভক্তকে যে দেখো ভাই, একদিনেই তুমি সিদ্ধি লাভ করবে তা হবে না, নিয়ত সাধনা করে যাও। এই সম্পর্কে একটি দোহা আছে, দিল সে লাগা রহ রে ভাই, তেরা বনত বনত বন যাই। অর্থাৎ মনে মনে নিরন্তর তার নাম জপ ও চিন্তা চালিয়ে যাও, একদিন না একদিন ঠিক ফল পাবেই। এবং এই সম্পর্কে তুলসীদাসেরও একটা সুন্দর দোহা রয়েছে, তুলসী লাগি রহো ভাই, ऐसा বিহান কা গাই, মুমে তৃণ চানা টুটে চিত রাখে বাছাই। অর্থাৎ সদ্য বাচ্চা প্রসব করেছে এমন গাভী ঘাস খাচ্ছে, চানাও খাচ্ছে, কিন্তু তার মনকে বাচ্চার প্রতি সে নিবদ্ধ রেখেছে। ঠিক ওই রকম গাভীর মতন তুমি সংসার করো, কিন্তু তোমার মনকে ভগবানের দিকে লাগিয়ে রাখো। আমাদের ঠাকুরও খুব সুন্দর করে সেটি বলেছেন যে সংসারে সব রকম কাজ করবে, কিন্তু থাকবে বড় লোকের বাড়ির দাসীর মতন। অর্থাৎ মনটি সেই আড়াতে ফেলে রাখা। তখন কোনো ভক্ত বালানন্দ মহারাজকে জিজ্ঞেস করছেন, শরীরের চেয়ে মন যদি বড় হয় তাহলে মনে মনে ঈশ্বর আরাধনা করে গেলে ক্ষতি কী? গুরু মহারাজ অর্থাৎ বালানন্দ ব্রহ্মচারী খুব সুন্দর উত্তর দিলেন যে সব কাজ মনে মনে করে নেবে এ তো ফাঁকির কথা। তুমি মনে মনে আহার করে নিলে কি পেট ভরবে? সেই জন্য স্থূল কাজ স্থূলভাবেই করতে হয়, সূক্ষ্ম কাজ সূক্ষ্মভাবেই করতে হয়। তবে মানস পূজাকে শাস্ত্রে শ্রেষ্ঠ পুজো বলা হয়েছে, এবং বলা হয়েছে এরকমভাবেই, যেমন শিবের মানস পূজার স্তোত্র আবৃত্তি করে বলা হচ্ছে, হে দেব, হে দয়ানিধি, হে পশুপতি, আমার হৃদয়ে তোমার জন্যে রত্নময় আসন, শীতল স্নানজল, নানা রত্নখচিত দিব্য বস্ত্র, মৃগনাভির গন্ধে সুবাসিত চন্দন, জাতি, চম্পক এবং বিল্লপত্রে রচিত অঞ্জলি এবং ধূপ ও দীপ কল্পিত হয়েছে, আপনি গ্রহণ করুন। এটি মানস পুজো। এই জন্য মানস পূজায় আমাদের সব রকমের উপচারের উল্লেখ রয়েছে। মনের কল্পনায় ভক্ত ভগবানের জন্য স্বর্গের সামগ্রীও এনে দিতে পারে। সেজন্য মানস পুজো করতে গেলেও অধিকারী হওয়া দরকার, তা না হলে মানস পূজা ফাঁকির পর্যায়ে চলে যাবে। এক ব্যক্তি বলছেন না এই গুরু মহারাজকে অর্থাৎ বালানন্দ ব্রহ্মচারীকে, যে সব কাজ ঈশ্বর আমাকে দিয়ে যদি করিয়ে নেন তাহলে পাপ পুণ্য আমার হবে কেন? তাতে সেই গল্পটি রয়েছে যে একজন সাধু খুব পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করলো। বাগানের মধ্যে সে নিজে হাতেই কুঁয়ো খুঁড়লো আর একটা চালাঘর বানিয়ে সেখানে বাস করতে লাগলো। একদিন একটা গরু সেই বাগানে ঢুকে হঠাৎ কুয়োর মধ্যে পড়ে মরে গেল। এমন সময় গো হত্যার পাপ মানুষের মূর্তি ধরে সাধুর সামনে এসে হাজির। সাধু বলল, কে তুমি, কি চাও? সে বলল, আমি গো হত্যার পাপ তোমার শরীর মন আক্রমণ করব। সাধু তখন বলল, ভাই তুমি অমন কথা বলছো কেন? আমি তো গো হত্যা করিনি। পাপ পুরুষ তখন বলল, তুমি যদি কুয়ো না খুঁড়তে তাহলে তো গরুটি মারা পড়তো না। তুমি নিজের হাতেই কুয়ো খুঁড়েছ, কাজেই গরু হত্যার পাপ তো তোমাকেই ভোগ করতে হবে। তোমার দেহ মনকে জীর্ণ না করে আমি তোমাকে ছাড়ছি না। সাধু তখন বলল, হাতের দেবতা হলেন ইন্দ্র, তিনি যদি আমার হাতে শক্তি না দিতেন তাহলে তো আমি কুয়ো খুঁড়তে পারতাম না। তার শক্তিতেই আমি কুয়ো খুঁড়েছি, কাজে গো হত্যার পাপ আমার নয়, ইন্দ্রের। পাপ পুরুষ তখন ইন্দ্রের কাছে গেলেন, গিয়ে বললেন যে হে ইন্দ্র, তুমি হলে হাতের দেবতা। সাধু বলেছে যে তুমি তার হাতে শক্তি জুগিয়েছ, সেই শক্তিতেই সে কুয়ো খুঁড়েছে এবং সেই কুয়োয় পড়ে গরু মরেছে। সুতরাং সেই গো হত্যার জন্য সাধু দায়ী নয়, তুমি দায়ী। দেবরাজ দেখলেন মহা মুশকিল।
তিনি তখন সেই ছদ্মবেশে গোহত্যার পাপকে নিয়ে সাধুর বাগানে গেলেন এবং সাধু দেখলো একজন লোক তার বাগানে ঢুকে যথেচ্ছভাবে ফুল চুরছে, গাছের ডালপালা মটমট করে ভেঙে ফেলছে, কুয়োর থুতু ফেলে জল নষ্ট করছে। সাধু রেগে গিয়ে বলল, কেমন বেয়াদব লোক, তুমি আমার বাগান নষ্ট করছো, এ কী কাণ্ড। তখন ছদ্মবেশে ইন্দ্র বললে, এই বাগান তোমার হলো কী করে? সাধু বলল, আমি নিজের হাতে এই বাগান করেছি, নিজের হাতে এই কুয়ো খুঁড়েছি, এই বাগান আমার নয় তো কার? তখন ইন্দ্র গোহত্যা পাপকে ডেকে বলল, নাও ভাই, তুমি সাধুকে চেপে ধরো। ও নিজেই যখন বলছে আমার বাগান আমার কুয়ো, সবই যখন ও নিজের হাতে করেছে বলছে, তাহলে গোহত্যার পাপ আমার হতে যাবে কেন? সেটাও তো ওরই হওয়াই উচিত। অর্থাৎ এই যে মন্দ কাজ মানুষের পক্ষে না করাই ভালো। আমরা সব সময় বলি মন্দ কাজের বেলায় ভগবানের দোহাই দিয়ে বলি তিনি করিয়েছেন, আর ভালো কাজের সময় আমি করেছি। এটা ফাঁকিবাজির কথা। ঈশ্বর সর্বদ্রষ্টা, তাকে ফাঁকি দেওয়া যায় না। তিনি সকলের অন্তর দেখতে পান। মানুষ এমন বোকা যে ঈশ্বরকে কি করে ফাঁকি দেবে তারও মতলব করে থাকে। কিন্তু একজন লোক যদি অপর একজনকে ফাঁকি দিতে চায় তাহলে সে চট করে পারবে না। সেজন্য ফাঁকির যখনই মতলব হবে তখন আগে থেকে কি করতে হবে না, সাবধান হতে হবে। সেই প্রসঙ্গেও গল্প রয়েছে। গল্পটি এরকম যে এক বুড়ির একটি মাত্র মেয়ে, সে শ্বশুর বাড়িতে থাকে। বুড়ির কিছু টাকা কড়ি ছিল। একবার বুড়ির অসুখ করলো, তখন তার মেয়ে এসে তাকে নিজের কাছে নিয়ে গেল। মেয়ের সেবা যত্নে বুড়ি যখন ভালো হয়ে উঠল, তখন সে টাকার পুঁটলিটা নিয়ে মেয়ের সঙ্গে নিজের বাড়ি রওনা দিল। পথে চলতে চলতে ক্লান্তিতে সে বিশ্রাম করলো পথের ধারে। এমন সময় একটা উটওয়ালা সেই পথ দিয়ে যাচ্ছিল। বুড়ি তাকে ডেকে বলল, আরে ভাই, তুমি তো গ্রামের দিকে যাচ্ছ, আমার মেয়ে আর চলতে পারছে না, তুমি কি আমার মেয়েটাকে আর আমার পুঁটুলিটা তোমার উটের ওপর তুলে নিয়ে গ্রামে পৌঁছে দিতে পারবে? উটওয়ালা বলল, আমার অত সময় নেই, আমার তাড়া আছে। চলে গেল। কিছু দূর যাওয়ার পর মনে হলো, কি বোকামি করলাম। বুড়ির মেয়ে আর তার টাকার পুঁটুলিটা উটের ওপর তুলে নিলে যদি ভেগে পড়তাম তাহলে তো বুড়ির সাধ্য ছিল না, ফাঁকতালে আমার দুটো জিনিসই মিলত। যাই দেখি। উটওয়ালা যখন এই সময় ভাবছে, তখন বুড়ি ভাবছে, আরে কোথাকার কি উটওয়ালা, জানি না শুনি না, লোক ভালো কি মন্দ কিছুই বলা যায় না, এর ওপর ভরসা করে আমি মেয়েকে এবং টাকার পুঁটুলি ছেড়ে দিচ্ছিলাম, যদি সে উদয় হয়ে যেত। ভগবান আমাকে ঘোর বিপদ থেকে রক্ষা করেছে। কিন্তু উটওয়ালা তো চিন্তা করেছে যদি আর একবার যাওয়া যায়। সে ফিরে এসে বুড়িকে বলল, ও বুড়িমা, তোমার মেয়ে আর পুঁটুলিটা উটের ওপর চাপিয়ে দাও, আমি গ্রামে পৌঁছে দেবো। বুড়ি বলল, তার আর দরকার হবে না, যিনি তোমার মনে কুবুদ্ধি জুগিয়েছেন তিনিই আমাকে সাবধান হবার কথা বলে দিয়েছেন। অর্থাৎ গল্পের তাৎপর্য হচ্ছে, অনেক সময় দেখা যায় যে একজনের মনে কোনো চিন্তার উদয় হলে আর একজন সেটা জানতে পারে। এটা যেন বিনা তারের টেলিগ্রাফের সঙ্গে কোনো তারের সংযোগ থাকে না, কিন্তু আমার মনে যে চিন্তার উদয় হলো সেটা অপর পক্ষের মনে সেইভাবেই পৌঁছে যায়। সেজন্য আমার মনোবৃত্তি যেমন হবে সঙ্গে সঙ্গে সেটা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, কারণ ঈশ্বর দূরে থাকেন না, তিনি আমার মধ্যে, তোমার মধ্যে, সকলের মধ্যে অবস্থান করেন। এই জন্যে বলা হয় ঘট ঘট বিরাজে রাম। সমস্ত প্রাণীর মধ্যে রামচন্দ্র যে বিরাজ করছেন, তাকে ছাড়া কোনো বস্তুই নেই। এবং ঈশ্বর হলেন অনরণীয়ান মহত মহিয়ান, তিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, আবার বিরাট থেকেও বিরাট। তাহলে প্রশ্ন আসে যে আমাদের হৃদয় তো ক্ষুদ্র আর ঈশ্বর তো মহান, তাহলে আমাদের হৃদয়ে তিনি কি করে থাকবেন, অধিষ্ঠান করবেন? তখন বলা হয় যে মহান বা স্থূলভাবে না ধরলেও অনুভবে ঈশ্বর আমাদের হৃদয়ে ধরে থাকেন সব সময়। সেই জন্য বলা হয়, বিন্দু আমি, সিন্ধু তুমি, অসীম অপার, সমস্ত ব্রহ্মাণ্ডের স্থান না হয় তোমার। বিন্দু জলে বিম্বরূপে প্রবেশে ভাস্কর, তেমতি প্রবেশ তুমি আমার ভিতর। মূল কথাটি হচ্ছে ভগবানকে উপলব্ধি করার জন্য মনটাকে তৈরি করা, তার চৈতন্য সত্তা ছেড়ে, তার রাজত্ব ছেড়ে মনকে অন্য কোথাও না নিয়ে যাওয়া। কারণ ভগবান সর্বব্যাপী বিভু। সেজন্য আছে না যে যিনি ভক্ত তিনি স্থাবর জঙ্গম কিচ্ছু দেখেন না, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সঙ্গ। অর্থাৎ ভক্ত স্থাবর জঙ্গম কিচ্ছু দেখছে না,
তার দৃষ্টি যেখানেই পড়ছে সেখানেই সে ভগবান কৃষ্ণের মূর্তি দেখছে, একেবারে ভাবোন্মাদ অবস্থা। এই জন্যে ভক্তিপথ খুব সহজ। ভক্তের যখন ভাবোন্মাদ হয় তখন তার বাহ্যিক কোনো জ্ঞান থাকে না, সমাধিতে মগ্ন জ্ঞানীর অবস্থা ঠিক সেই রকম হয়। জ্ঞানপথ কঠিন, কিন্তু এই ভক্তির পথ খুব সুগম এবং সহজ। সেজন্য আমাদের বারবার ওই ভগবানের উপর ভরসা রাখতে হবে। এবং এই সৎসঙ্গ আমরা শুনলেও কিন্তু দেখবেন আমাদের মন মাঝে মধ্যে অন্যদিকে চলে যাচ্ছে, অফিসের দিকে চলে যাচ্ছে, পুত্র টাকা রোজগার করতে পারছে না সেই দিকে চলে যাচ্ছে, অনেক টাকা লোকসান হয়ে যাবে সেই দিকে মন চলে যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, জিসকো দিয়া মৌলা উসকো কেয়া দেগা আসফ দৌলা। অর্থাৎ ভগবান যাকে দেন বাদশাহ আসফ দৌলা, তাকে আর কি দেবে? বাদশাহ আসফ দৌলা যাকে দেন ঈশ্বর তাকে কি দেবেন? অর্থাৎ বাদশাহ আসফ দৌলার দয়ায় পাওয়া যায়। অনেক সময় হয়তো বারবার মনে হয় যে ঈশ্বরের আর শরণাপন্ন হওয়ার দরকার নেই, কিন্তু সেইটি আমাদের বারবার মনে রাখতে হয় যে দেবার মালিক হচ্ছেন ভগবান। ঈশ্বর যাকে দেন শুধু তার কপালেই ঐশ্বর্য প্রাপ্তি হয়। সেই জন্য বলে জিসকো দিয়া মৌলা উসকো কেয়া দেগা আসফ দৌলা। বলছেন এক রাজসভায় দুজন ফকির, একজন ফকির বলছে জিসকো দিয়া মৌলা উসকো কেয়া দেগা আসফ দৌলা, অর্থাৎ ঈশ্বর যাকে দেন বাদশাহ তাকে কি দেবেন। আর দ্বিতীয়জন ফকির বলছে জিসকো দিয়া আসফ দৌলা উসকো কেয়া দেগা মৌলা, অর্থাৎ যাকে বাদশাহ দেন তখন ঈশ্বর আর কি করবেন, কি দেবেন, তা ঈশ্বরের কাছে আর শরণাগত হওয়ার দরকার নেই। একদিন এই দুই ফকির বাদশাহ দরবারে এসে নিজের বুলি বাদশাকে শোনাতে লাগলেন। দ্বিতীয় ফকির বাদশাকে ঈশ্বরের থেকে বড় বলেছে, তাই বাদশাহ তাকে কাছে ডাকলেন। ফকির ভাবলো, বাদশাহ যখন আমার ওপর খুশি হয়েছেন তখন তিনি নিশ্চয়ই আমাকে অনেক ধন দৌলত দেবেন। বাদশাহ একটা তরমুজের ভেতর হিরে জহরত ভরে সেই তরমুজটা দ্বিতীয় ফকিরকে দিলেন। ফকির জানতো না যে তরমুজের ভেতর মহামূল্য সম্পদ রয়েছে, তাই সে ভাবলো যে বাদশার এত ধন দৌলত থাকতে সে আমাকে কিনা একটা তরমুজ দিল, এই তরমুজ আমি খাবো না। এই ভেবে তরমুজটা বিক্রি করবে বলে সে ফলওয়ালার কাছে গিয়ে বলল, আটানায় এই তুমি তরমুজটা নেবে? ফলওয়ালা দেখলো তরমুজ ভালো, সে 12 আনায় বিক্রি করতে পারবে, তাই দরাদরি না করে 8 আনাতেই সে ওই বাদশাহ ফকিরের কাছ থেকে তরমুজটা নিল। আর এদিকে প্রথম ফকির বাদশার দরবার থেকে বেরিয়ে ভিক্ষে করতে বেরোলো। ভিক্ষে করে সে 12 আনা পয়সা পেল। সেই 12 আনা নিয়ে সে বাজারে গেল আটা কিনতে, কিন্তু হঠাৎ বাজারে গিয়ে তার তরমুজ খাবার শখ হলো। তখন সে ফলওয়ালার কাছে গিয়ে বলে, তরমুজের দাম কত? ফলওয়ালা বলল 12 আনা। ফকির তখন সেই তরমুজ 12 আনায় কিনে নিয়ে গাছতলায় গিয়ে বসলো। তরমুজ কাটতেই দেখলো তার ভেতর মণিমুক্ত ঠাসা রয়েছে। ফকির তখন ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলো, এই ঈশ্বর, তুমি যাকে দাও তাকে তুমি এমনভাবে তরমুজ ভর্তি করেই দাও। আবার একদিন দুজন ফকির এসছে বাদশার দরবারে। বাদশাহ যে ফকিরকে তরমুজ দিয়েছিলেন তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাকে যে তরমুজ দিয়েছিলাম তুমি কি করলে? ফকির বলল, আমি ফলওয়ালার কাছে 8 আনায় বিক্রি করলাম। বাদশাহ তখন ফলওয়ালাকে ডাকলেন। সে বলল, আমি 12 আনায় এক ফকিরের কাছে বেচেছিলাম। প্রথম ফকিরের ডাক পড়ল। সে বলল, হুজুর, আমি তো প্রথমেই আপনাকে শুনিয়েছিলাম মালিক যাকে দেন বাদশাহ আসফ দৌলা তাকে আর কি দেবে। আপনি আমার উপর রাগ করে আমাকে কিছু না দিয়েই বিদায় করেছিলেন, কিন্তু দেখুন আপনি আমাকে কিছু দেননি, কিন্তু ভগবানই আমাকে তরমুজ ভর্তি করে হিরে জহরত সব পাঠিয়ে দিয়েছেন। তখন বাদশাহ বুঝতে পারলেন যে দেবার মালিক তিনি নন, দেবার মালিক ঈশ্বর। ঈশ্বর যাকে দেন তার কপালেই ঐশ্বর্য প্রাপ্তি হয়। সেজন্য তিনজনেরই বোধ হলো, জিসকো দিয়া মৌলা উসকো কিয়া দেগা আসফ দৌলা। অর্থাৎ গীতায় সেইটি শ্রী ভগবান বলছেন, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন। অর্থাৎ হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। সত্যি সত্যি মানুষ নিমিত্ত মাত্র হয়ে দাঁড়িয়ে আছে, ভগবানই সব কিছু করছেন। আমি অফিস চালাচ্ছি, আমি উপার্জন করছি, এই কথা মোটেই ঠিক নয়। ঈশ্বর তোমাকে দিয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন, তুমি উপার্জন করছো না। ঈশ্বর একজনকে দিচ্ছেন আর একজনকে দিচ্ছেন না। এবং এই জন্যই শাস্ত্র বলছে, সমস্ত রকম শাস্ত্র বলছে, যার যেমন কর্ম তার তেমন ফল। বিগত জন্মের পুরুষকার এই জন্মে ফল দিচ্ছে। এই জন্য দানের মতন পুণ্য কাজ করা বিধেয়। তোমার কৃতদান তোমার জন্মান্তরের পুঁজি হয়ে দাঁড়াবে। 1 টাকা উপার্জন করলে ওই টাকা খরচ করার শাস্ত্রীয় বিধি আছে। যেমন 8 আনা ব্যয় করতে হবে খাওয়া দাওয়ার জন্য,
4 আনা রেখে দিতে হবে অসময়ের জন্য, আর বাকি 4 আনা তোমাকে দান করতে হবে। এবং এই দান তোমার বড় ব্যাংকের পুঁজি হবে, যেটা জন্ম জন্মান্তরে তুমি পাবে। এ নিয়েও অনেক গল্প রয়েছে। অর্থাৎ আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা ভগবানের কৃপায়, ভগবানের অসীম দয়ায় আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। সেজন্য আমরা মনুষ্য জন্ম পেয়ে ভগবানের চরণ কমলটি যেন আমাদের স্মরণে থাকে এবং আমরা যেন ভগবানের দাসানুদাস হয়ে থাকতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।